টানা বৃষ্টিতে হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ ৬ জেলায় তলিয়ে গেছে ৭০,০০০ হেক্টর জমির ফসল। সুনামগঞ্জের পরিস্থিতি জানাবেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, শুরুতেই জানতে চাইবো আজকে আবহাওয়া কেমন আর এখনো কত জমির ধান পানির নিচে তলিয়ে গেছে? দেখুন, সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও যখন দুপুর থেকে এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে প্রচন্ড রোদের দেখা মিলেছে এবং সেই রোদ থাকার কারণে কিন্তু সুনামগঞ্জের যারা কৃষকরা আছেন তারা কিন্তু তাদের যে ভেজা ধান সেটি সকাল থেকেই শুকাচ্ছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে সুনামগঞ্জে এখন পর্যন্ত 20,000-এরও বেশি হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় তলিয়ে গেছে এবং একই সাথে আরো 2,047 হেক্টর ফসলি জমি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যেহেতু শ্রমিকের তীব্র সংকট, সেই সংকটের কারণে কিন্তু ধান কাটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। অন্যান্য সময় অন্যান্য যে বছর সেসব বছরে আমরা দেখেছি যে এখন এই সময়ে প্রায় ধান কাটা শেষ পর্যায়ে থাকতো, কিন্তু এবছর এখন পর্যন্ত কিন্তু মাত্র 65% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। যেহেতু তীব্র শ্রমিক সংকট এবং অন্যদিকে আরেকটি সংকট হচ্ছে যেহেতু হারভেস্টার জমিতে চালানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক সংকট আরো তীব্র হচ্ছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় 26,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই 26,000 পরিবারে অন্তত 1.5 লাখ মানুষ রয়েছেন, এমনটি আসলে বলা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আগামীকাল তাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে সুনামগঞ্জে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, এবং এসে তিনি কিন্তু নগদ টাকা এবং খাদ্য বিতরণ করবেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এবং তার সাথে কৃষি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন এবং একই সাথে অর্থ পরিকল্পনা উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনিও আসবেন। তারা হাওরের যে জলাবদ্ধতা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু পরিদর্শন করবেন, একই সাথে তাদের যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলবেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানবেন এবং তাদের খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা করবেন, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। তবে শ্রমিক সংকট তীব্র থাকার কারণে সুনামগঞ্জে ধান কাটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ।